হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। ডাব্লিউবিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের নতুন নিয়োগ নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশে 43,000 শূন্য পদে নতুন রিক্রুটমেন্ট করা হবে, এমনটা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল রাজ্য বিধানসভায় তিনি পুলিশ রিক্রুটমেন্টের বিষয়গুলো নিয়ে বক্তব্য রেখেছেন এবং পুলিশ দপ্তরের আধুনিকীকরণ এবং উন্নতির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে পুজোর আগে কিন্তু 16,000 কনস্টেবলকে মাঠে নামানো হবে, এছাড়া আরও কিন্তু নতুন রিক্রুটমেন্টও করা হবে। তো তিনি কী জানিয়েছেন সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। এই মুহূর্তের বড় খবর, পুলিশে 43,000 শূন্যপদ নিয়োগের ঘোষণা শুভেন্দুর। পশ্চিমবঙ্গ পুলিশের 43,000 শূন্যপদ পূরণের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। নিরাপত্তা বাড়াতে দ্রুত নিয়োগ হবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে, রাজ্য পুলিশে ডিএসপি থেকে জুনিয়র কনস্টেবল পর্যন্ত অনুমোদিত পদের সংখ্যা 1,21,344টি। এর মধ্যে শূন্যপদ রয়েছে 43,073টি। বুধবার বিধানসভায় এই পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শীঘ্রই এই পরিস্থিতির বদল হবে। বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের জন্য পদক্ষেপ করা হচ্ছে। তবে শুধু এই ঘোষণাতেই থামেননি মুখ্যমন্ত্রী। এদিন স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনায় তিনি রাজ্যের পুলিশি ব্যবস্থার বর্তমান দশার জন্য পূর্বতন সরকারকে কাঠগড়ায় তোলেন। তার মতে, পুলিশের আধুনিকীকরণ, দোষীদের শাস্তি সুনিশ্চিত করা থেকে শুরু করে শূন্যপদ পূরণ কোনো ক্ষেত্রেই নজর দেয়নি বিগত সরকার। তাই পুলিশ আধিকারিক কর্মীদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তার কথায়, মডার্ন পুলিশ সিস্টেম কলকাতা পুলিশের কিছুটা আছে, বাকি রাজ্যের ভয়াবহ চিত্র দাঁড় করাবেন কী করে? সবই জিরো। আপনারা দেখবেন পুলিশকেও ভালো করব আমরা। পুজোর আগেই মাঠে নামবে 16,000 নতুন কনস্টেবল, এছাড়া আরও 20,000 নিয়োগ হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বলা হচ্ছে রাজ্য পুলিশে ডিএসপি থেকে শুরু করে একেবারে নিচু স্তর জুনিয়র কনস্টেবল পর্যন্ত অনুমোদিত পদের সংখ্যা রয়েছে এই মুহূর্তে 1,21,344টি, যার মধ্যে শূন্যপদ বা ভ্যাকান্সি এই মুহূর্তে রয়েছে 43,073টি। এর মধ্যে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, কনস্টেবল রয়েছে, সেই সঙ্গে জুনিয়র কনস্টেবলও রয়েছে, এছাড়া এএসআই রয়েছে, এসআই রয়েছে, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম পোস্ট রয়েছে, হাই র্যাঙ্কেও কিন্তু পোস্ট রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পুজোর আগেই কিন্তু 16,000 কনস্টেবল নতুন কনস্টেবল মাঠে নামবে। অর্থাৎ যে অনগোয়িং ভ্যাকান্সিগুলো রয়েছে, কলকাতা পুলিশে 4,000 মতো, সেই সঙ্গে ডব্লিউপিতে রয়েছে 12,000 মতো, এই দুটো মিলে কিন্তু 16,000 হচ্ছে। তো এই দুটি রিক্রুটমেন্ট ওবিসি কেসে কিন্তু অনেক দিন ধরে ঝুলেছিল। সেই সঙ্গে ওবিসি কেসের সঙ্গে আরও বেশ কিছু কেস ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রেও ঝুলে রয়েছে। তো আশা করা যায় শীঘ্রই সেই সমস্ত কেসগুলো মিটে গিয়ে রেজাল্টগুলো আসবে এবং দ্রুত তাদের জয়েনিং হবে এবং কলকাতা পুলিশ রিক্রুটমেন্টও কিন্তু দ্রুত এগোবে, এমনটা কিন্তু আশা করা যায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে আরও 20,000 নিয়োগ হবে। তো আশা করা যায় পুজোর পরে ফের নতুন একটা ভ্যাকান্সি আসবে রাজ্য পুলিশে, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ এবং আরও বিভিন্ন দপ্তরের ভ্যাকান্সি পুলিশের আন্ডারে সেগুলো কিন্তু আসতে পারে। তো 20,000 নতুন ভ্যাকান্সি কিন্তু আবারও আসবে, এমনটাই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আচ্ছা, এরপর যেটা বলা হয়েছে, কেন পুলিশের সংখ্যা বাড়ানো প্রয়োজন সেই ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, গোটা দেশের জনসংখ্যার নিরিখে পুলিশের সংখ্যার গড় হার 155 হলেও পশ্চিমবঙ্গে মাত্র 106। নিয়োগ না করে নিজেদের রাজনৈতিক স্বার্থে প্রশিক্ষণহীন সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কাজ চালানো হচ্ছে বলে আগের সরকারকে কটাক্ষ করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে মহালয়ার দিন থেকে 112 হেল্পলাইন নাম্বার চালু হবে। সেই সঙ্গে যদি কোনো পুলিশ বা সরকারি আধিকারিক রাস্তায় হাত পেতে টাকা চান, তার ছবি ভবানী ভবনে বসে স্বয়ং ডিজি দেখতে পাবেন। ঘুষ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য চালু হচ্ছে একটি হেল্পলাইন নম্বর। পুলিশের সমস্ত গাড়ি 15 বছরের পুরনো বলেও জেনেছেন তিনি। বুধবার দীর্ঘদিন পর পুলিশের বাজেটের উপর আলোচনা হলো বিধানসভায়। পূর্বতন সরকারের আমলে এই বাজেট বারবার গিলোটিনে পাঠানো হয়েছিল।
সেই প্রসঙ্গ উল্লেখ করে নারী নির্যাতনের একাধিক ঘটনায় আগের সরকারের গাফিলতির তালিকা তুলে ধরেন তিনি। পুলিশের উদ্দেশ্যে তার বার্তা, কোনো মহিলার ওপর কিছু ঘটলে কারো নির্দেশের জন্য অপেক্ষা করবেন না, যা করতে চান করে দেবেন, আপনাকে ঢাল হয়ে রক্ষা করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। আগের মুখ্যমন্ত্রী ফাইল চেপে রাখায় আরজিকর কাণ্ডের সন্দীপ ঘোষ বিরূপাক্ষদের শাস্তি হয়নি বলেও দাবি শুভেন্দুর। এদিকে এদিন মুখ্য সচিবের দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, অবসরের পরে কোনো আধিকারিকদের কর্মজীবনের মেয়াদ বৃদ্ধি স্থায়ী নিয়ম হতে পারে না। এতে নতুন নিয়োগ এবং পদোন্নতি বিঘ্নিত হয়। তাই কোনো আধিকারিকের অবসরের 3 মাস আগে থেকেই ওই পদ পূরণের পদক্ষেপ করতে হবে।